আমায় তুমি সুইয়া কথা দাও মা। আমি জানি মা, তোমার উপর আমার সে জোর আছে। আমার সুইয়া কোনো কথা দিলে তুমি প্রাণ দিয়া সেই কথা রাখবা। মা মা আমি আমি কোনোদিন আর চাই নাই মা যে আমার লিগা তোমাকে মাথা হেঁট হোক। আমি কোনোদিন এও চাই নাই যে আমার লিগা তোমার পোলার সংসারে অশান্তি হোক। তবু যদি আমার অজান্তে যদি আমি কিছু কইরা থাকি, কোনো ভুল কইরা থাকি, মাপ কইরো মাগো, ক্ষমা কইরা দিও আমারে। এই আমি আইজ তোমারে ছুঁইয়া কথা দিলাম মা, আজকার পর থেকে ভবিষ্যতে আর কোনো দিন আমার আচরণের কোনো দায় তোমাকে লইতে হইব না। খালি 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 বড় বড় কথা না, খালি বড় বড় কথা। আমি তো সৌম্যবাবুকে টেলিফোন করব। হ্যাঁ, আমি ঠিক সৌম্যবাবুকে টেলিফোন করব আর বলবো যে তুমি আমাদের বাড়িতে আশ্রয় নিতে এসেছিলে। আমরা 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 থাকতে দিইনি, তাই তুমি বাধ্য হয়ে চলে গেছো। আমি বলবোই। ভাবি, এখন কথা কি জানেন তো, আপনার অভিভাবক যেমন আপনার স্বামী, তেমন আমার অভিভাবক কিন্তু আমি নিজে। তাই সৌম্যবাবুরে কইয়া কোনো লাভ হইব না। তবু যদি আপনার ইচ্ছা হয় কইতে, কইয়েন। আসি। মা, মেলা রাইত হইছে, আমি আগুয়া দিয়ে আইতেছি। না না না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি খবরদার বলছি, কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও না, কোথাও যাবে না, কোথাও যাবে না। মা, তোমার পোলারে কইয়া দাও যে একা চলনের অভ্যাস আমার আছে, তাই তোমার পোলার কোনো সাহায্য আমার লাগবো না। আমি একাই ফিরে যাইতে পারো। তাছাড়া আমি তো একাই আসছিলাম। যাই হোক, আসি মাগো। নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার, খালি খালি চ্যাটাং চ্যাটাং কথা। তো তুমি মা বইলে একটা রাতের লিগে আমার মাইয়াটা আমার নিকট থাকতে আসছিল, সেটুকু দেওয়ানের অধিকার আমার নাই। হায় ঠাকুর, নেকামো। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। আমি তোমাকে বলছি, যে আমি তোমাকে এখানে থাকতে দেবো না। না, কিছুতেই না, কিছুতেই না। ময়না, কি 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 বলো বলো, তুমি আমার মতের বিরুদ্ধে কি ওকে এখানে থাকতে দেবে? হ্যাঁ, কি কি হলো বলো বলো। আর এই যে তুমি কেমন ধারা মেয়ে মানুষ গো, কেমন ধারা মেয়ে মানুষ তুমি? আমার স্বামী তোমাকে পাত্তা দেয় না বলে নিজের স্বামীকে লুকিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসে এ বাড়িতে ঠেলে উঠছো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি কোনোদিন এও চাই নাই যে আমার লিগা
তোমার পোলার সংসারে অশান্তি হোক, তবু যদি আমার অজান্তে যদি আমি কিছু কইরা থাকি, কোনো ভুল কইরা থাকি, মাপ কইরো মাগো, ক্ষমা কইরা দিও আমারে। এই আমি আইজ তোমারে ছুঁইয়া কথা দিলাম মা, আজকার পর থেকে ভবিষ্যতে আর কোনো দিন আমার আচরণের কোনো দায় তোমাকে লইতে হইব না। ডিয়ার সৌম্য, তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আটকাইয়া থাকা আমার পক্ষে সম্ভব হইল না। যেহেতু আমাগো বিয়া রেজিস্ট্রি কইরা হয় নাই, তাই আইনের পক্ষে বিবাহ ভাঙারও কিছু নাই। মিথ্যার লগে আপোষ কইরা আর আমি জীবনের একখানি মুহূর্ত কাটাইব না মনস্থ করিয়াছি। আমার নিজের সম্মানকরণের পথটুকু যাতে খোলা থাকে সেই চেষ্টা আমারই করতে হইব। আমি জানি তুমি যা করছো তা আমারে ভালোবাসো বইলাই করছো, কিন্তু আমি ভালোবাসার ক্ষেত্রে মুক্ত আকাশে ওঠায় বিশ্বাসী। তাই কোনো ছলনা, কোনো মিথ্যা দিয়া এই আকাশকে আমি কলঙ্কিত করতে চাই না। আজ তোমার লাগে অসম্মানের অনেক মুহূর্ত মনে পড়তেছে। ভালো কইরা ভাইবা দেখলে বোঝা যায় আমি তোমার কোনো উপকার সত্যিই করতে পারি নাই। আমার ভূমিকা তোমার জীবনে কোথাও কোনো দাগ রাখতে পারে নাই সৌম্য, অথচ আমি এও বিশ্বাস করি তুমি মানুষ খারাপ না। কিন্তু আমাদের দুজনের মত এবং বিশ্বাসের ভূমি পৃথক। এই ভিন্ন বিশ্বাস লইয়া দুইটা মানুষ কিছুতেই একত্রে থাকতে পারে না। স্বামী স্ত্রী হইয়া তো নয়। তাই আমি চাইলে চইলা যাইতাছি সৌম্য। থানা পুলিশ প্রশাসন দিয়া তুমি আমারে হয়তো ফিরাইয়া লইতে পারো, কিন্তু তা শুধুই আমার শরীর খান্ডে ফিরানো হইব, মন রে নয়। মন ছাড়া শরীর লইয়া তুমি কি করবা সৌম্য? তোমার বাসনার সকল মানুষের নিকটে আমার কৃতজ্ঞতার শেষ নাই। তারা আমার দুঃখের দিনের সাথে আমার দহনবেলার নিরাময় ছিলেন। তাদের কেউর উপরে আমার কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই। অভিযোগ আমার তোমার উপরেও নাই সৌম্য। যাইবার সময় কোনো তিক্ততা রাইখা যাইতেছি না। তোমার লগে থাকনের শেষ অংশে এই প্রতারণাটুকু করণের লিগা মনের ভিতর নিরন্তর অনুশোচনা চলতেছে। কিন্তু এছাড়া সত্যি আর কি করার ছিল আমার? ক্ষমা কইরা আমারে, ভালো থাইকো। সকল সময় শুভেচ্ছা থাকবো আমার। এক অপূর্ব স্বর্গ রচনা করতে পারবা এই দুনিয়াতে। ভবিষ্যতে তোমারে বন্ধু ভাবতে আমার তরফ থেকে কোনো অসুবিধা হইবে না। বৃথা আমার খোঁজ করিয়া আমাকে বিব্রত না করিলে খুশি হইব। ইতি তোমার চির শুভার্থী রঞ্জা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি বাবা, এই সব কিছুর পেছনে সৌর্যর হাত আছে। বুঝলাম। কি সাংঘাতিক মেয়ে, একবার ভেবে দেখো। না না সৌম্য, একটা ব্যাপার বুঝতে পারছিস তো, ওই মেয়েটাকে কোনোভাবেই কিন্তু বিশ্বাস করা যায় না। একবারও ভাবলো না না যে আমরাও থানা পুলিশ করতে পারি? আমি তোমাদের সব কথাই বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে তোমরা তোমাদের ভুলগুলো, আমি বিশেষ করে সৌম্যকে বলছি, তুমি যে ভুল করেছো সেইটা বুঝতে পারছো? আমি কি ভুল? আমি কোনো ভুল টুল করিনি। আশ্চর্য কথা বলছেন দাদা। এত কাণ্ডের পর আপনি ওর দোষ খুঁজছেন? সত্যি তো দাদা, এত কিছুর পরেও এখনো আপনি মেয়েটাকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছেন? এখনো? স্বভাব কি করবে বল?
আরেকজন ছিল এই ঘটনায় ইন্ধন জোগানোর জন্য, আরও একজন যে কিনা এখন ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। এর সঙ্গে যোগসাজশ না থাকলে ওই মেয়েটার কিছুতেই এত বড় সাহস হতো না। আমায় বলছো? ন্যাকামি করো না দীপ, সব কিছু এখন সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমি তো অনুতাপ করছি সম্পূর্ণ অন্য একটা কারণে। কি কারণ? আর তোর অনুতাপটাই বা হচ্ছে কেন রে? বলছি এত অধৈর্য হচ্ছ কেন? আমি শুধু ভাবছি যে একটা মেয়ে এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মুখে দাঁড়িয়েও যে সাহসটা দেখাতে পারলো, কই আমি তো অথচ আমি একজন পুরুষ, কম্পারেটিভলি সুবিধাজনক অবস্থানে রয়েছি। আমি তো অনেক আগে থেকে জেনেও রঞ্জাকে সত্যি কথাটা বলতে পারিনি, অথচ একটা মেয়ে কত সহজে সেটা করে দেখিয়ে দিল। দরদ একবারে উঠছে না কেন? কিসের জন্য তুই বাড়ির সবাই বিরুদ্ধে যাচ্ছিস? কিসের জন্য? বাড়ির সবার বিরুদ্ধে আমি যাইনি দাদাভাই। আমি বিশ্বাস করি এখনো এই বাড়িতে অন্তত একজন মানুষ বেঁচে আছেন যিনি তোমাদের সঙ্গে একমত হবেন না। আমি জেঠুমনির কথা বলছি। জেঠুমনির অন্তত এখানে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে যে কিছু যাবে আসবে না সেটা আমি জানি। সৌম্য, তোমাকে আমি অনেকবার বলেছি বাবা, সবার জন্য সব নয়। রঞ্জা আর 5 জনের থেকে আলাদা, তাই আলাদা ব্যবহার সে প্রত্যাশা করে। তোমরা তাকে সবার মতো সহজ করে হ্যান্ডেল করেছো, বাকি 5 জনের মতো ওকে একটা ছকের মধ্যে ফেলে দিয়েছ। আর বাকি 5 জনের মতো মেয়েটার সঙ্গে তোমরা একটা ইনসেনসিটিভ ট্রিটমেন্ট করেছো। রঞ্জা কিন্তু সত্যকে ভালোবাসে, সত্যকে সবসময় জীবনের পথে এগিয়ে রেখেছে সে। আর তুমি, বিশেষ করে তোমাকে বলছি সৌম্য, স্বামী হয়ে তুমি সব থেকে বেশি অসত্য আচরণ করেছো এই রঞ্জার সঙ্গে। আর এই ব্যাপারে তোমার তোমার বিন্দু মাত্র অনুতাপ নেই। সে যা করলো সব ঠিক করলো তো? কই, সে তো সৎভাবে আমাদের সবাইকে বলে চলে যেতে পারলো না? সেই তো, অতই যদি সত্যবাদী তাহলে সব কথা সবার সামনে বলে গেল না কেন? কি করে বলবে? কি যে সব বলো না। ওর মনে মনে অন্য একটা প্ল্যান ছিল, সেই জন্য একটা ভালো অজুহাত খুঁজছিল। যেই পেয়ে গেছে অমনি পালিয়েছে এভাবে। তোমরা সকলে যে যার মতো করে ভাবছো। তোমরা এখনো ওকে চিনতে পারোনি। ও যদি সত্যি কথাটা বলতো তাহলে তোমরা ওকে যেতে দিতে? আইনের প্যাঁচে ওকে আটকে দিতে। আর এই নিয়ে তো অনেকবার অনেক কথা হয়েছে, হয়নি? হ্যাঁ বাবা, তবে তবে আইন দেখিয়ে যে ওকে ফেরানো যাবে না সেটাই তো ওকে কে বললো? সে কথাটাও ভালোভাবেই জানে, তাই তো লিখে গেছে যে ফিরিয়ে আনলে শুধু দেহটাকে ফিরিয়ে আনা যাবে, মনটা
নাটকটাকে নয়। হ্যাঁ, ওসব নাটক নভেলের কথা জানা আছে, ওসব জীবনের সাধারণ হিসেবে মেলে না। আমি জানি আমি ওর মন কখনো পাইনি, আর ভবিষ্যতেও পাবো না, সেটাও খুব ভালো করে জানি। কিন্তু আমি ওকে ফিরিয়ে আনবই, আমি ওকে ফিরিয়ে আনবই। তার জন্য যত দূর আমি যেতে পারি তত দূর আমি যাব। দেখো গে, ওই সূর্যকে চেপে ধরলে ওর সব কথা না বেরিয়ে না, সে পড়বে। তো আবার অতি চালাক। সে তো উল্টে আমাকেই পুলিশের ভয় দেখাচ্ছে। বুঝো, চোরের মার বড় গলা। আর এদিকে তার স্ত্রীও সন্দেহ করছে যে সূর্য সবকিছু জানে। রঞ্জা এমন কোনো কাজ করবে না যাতে অন্যের ক্ষতি হয় এবং তার নিজের আত্মগ্লানি হয়। তুমি থামবে এবার? অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, এখনো ছেলেটার এত বড় সর্বনাশের পরেও বড় গলা করে মেয়েটার হয়ে কথা বলে যাচ্ছ। উফ, আমার না বড় অসহ্য লাগছে। যাক, আমি তাহলে শুতে যাই সৌম্য, অনেক রাত হল। একটা কথা তোমায় বলে যাই বাবা, এই কথায় কথায় নিজের স্ত্রীকে খোঁজ করার জন্য অন্য ভদ্রলোকের বাড়িতে চড়াও হওয়াটা বোধহয় ঠিক নয়। তাতে তার কতটা সম্মানহানি হয় জানি না, কিন্তু তোমার সম্মান যে সম্পূর্ণ বিনষ্ট হয় সে ব্যাপারে আমি নিশ্চিত। বাবা, তাহলে আমি কি করব বলো? আমি কি মানে হাত পা গুটিয়ে বসে থাকবো? না, তা আমি বলছি না। আমার যেটা অন্যায় মনে হলো আমি বললাম, এরপর যেটা ভালো বোঝো করো। না না দাদা, তাহলে শেষমেশ সলিউশনটা কি দাঁড়ালো? না মানে মেয়েটাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, থানায় অন্তত একটা ডায়েরিটা। হ্যাঁ, করো না, চেষ্টা করো। হাজার হোক, মেয়েটির শরীর আর মনের উপর তো সৌম্যর সম্পূর্ণ অধিকার। জীবিত যদি না ফেরাতে পারে, অন্তত মৃতদেহটাকে তো ফিরিয়ে আনতে পারে। দাদা, আচ্ছা, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কেন, কথাটা কি ভুল বললাম? ব্যাপারটা তো অধিকার বোধের। তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো তো, সত্যি সত্যি মেয়েটাকে তোমরা ভালোবেসেছিলে?